মাক্কি হুজুর, আপনার কাছে প্রথমে জানবো যে এতেকাফে যারা বসছেন, একজন মোতাকেফ তিনি কি কি কাজ করতে পারবেন, তার কি কি আমল হবে, আপনি যদি সংক্ষেপে বলতেন প্লিজ। আসলে এই প্রশ্নের আগে আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে সৌদি আরবে আসলে আমরা দেখেছি মসজিদে নববী, মসজিদে হারামের মধ্যে যারা এতেকাফে বসেন তাদের যে স্মৃতি, তাদের অবস্থা দেখলে, আর আমাদের বাংলাদেশিদের যে এতেকাফে যারা মুতাকিফ হয় তাদের অবস্থা দেখলে আসলে খুব তুলনা। বাংলাদেশে মনে হয় যে ঠেকায় পড়ে এবং টাকা দিয়ে আসে। এই জন্য বলা হয়েছে, প্রথম কথা বলছে এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল ইশতেগাল বিযিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সার্বক্ষণিক সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবেন তিনি। 2 নম্বর আল ইকসার বিতিলাওয়াতিল কোরআনিল কারীম, অধিকাংশ সময় আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জীবন। 3 নম্বর আদ-দুআ আল খালিস ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অনেক বাসনা, অনেক কামনা থাকতে, অনেক অসহায়, অনেক পেরেশানি থাকতে, সেগুলো সবকিছু এতেকাফের মধ্যে যদি একদম মুতাকিফ মনে করেন, আল্লাহ সুবহানাহু অবশ্যই তার পূর্বের সমস্ত গুনাহ সব মাফ করে। 4 নম্বর যে বেশি বেশি করে যে কাজগুলো দিনের জন্য উপযুক্ত, ইসলামের জন্য মানে সহায়ক, সেই কাজগুলো নিয়ে, সেই মনোভাব নিয়ে তাকে তৈরি থাকা। 5 নম্বর হলো এমন কিছু কথা, এমন কিছু বার্তা, এমন কিছু সময় ব্যয় করা যায় যাতে বেহুদা হয়ে যায়, যেগুলো সময় অপচয় হয়। 6 নম্বর সর্বশেষ যে মানে আমাদের সমাজের যে প্রচলন আমি দেখেছি, যেটা আমরা ফেসবুক নিয়ে অথবা আমাদের ইউটিউব নিয়ে যে আমরা প্রচলন অনলাইন কেন্দ্রিক যে মসজিদে এতেকাফ অবস্থায় বসে এগুলো আদৌ করা ঠিক না। 7 নম্বর আমরা একটু বাড়াই দিতে পারি, যে নবীর উসিলায় এতেকাফ পেলাম, আমরা তো সেই নবীর প্রতি দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু আলা আল ইকসার, ইকসারুস সালাহ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দরুদ এবং সালাম। সর্বশেষ যে কথাটা আমি পেয়েছি সেটা হচ্ছে আত-তাহাররু লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তার তলব, ইলতিমাস হওয়া দরকার। সর্বক্ষণ সর্বাবস্থায় থেকে বসে যে আল্লাহ যে লাইলাতুল কদর বলছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। এই নিয়ে যে একটি ঈমানের অবস্থায়, ঈমান আরেকটি সওয়াবের উদ্দেশ্য যদি তার এই লাইলাতুল কদর এবং রমজান এবং কিয়ামুল লাইল হয়ে থাকে, সালাত তারাবি, তাহলে মোতাকিব অবস্থায় যদি সে বসে এইগুলো মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন সব গুনাহ মাফ করে দেন। আচ্ছা, এতেকাফ অবস্থায় কোনো জানাজা অংশগ্রহণ করতে পারবেন কিনা, অথবা যদি তার খাবার যদি না দেয়, খাবার যাওয়ার জন্য না দেয়, যে কথা একটু আগে আমরা শুনলাম যে হয়তো আজান দেব, হয়তো মরে যাও নাই, মসজিদে বের হয়ে যায়, এগুলো আসলে ঠিক। ইল্লা লিহাজা, তার প্রয়োজন দরুরা হিসেবে যদি হয় এবং মসজিদের সাথে যদি জানাজা থাকে, তার যদি লাগোয়া থাকে এবং তার পড়তে যদি সুবিধা হয়, লাভ আছে, এটা উলামায়ে কেরাম বলছে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দূরে যেতে হয় সে ব্যাপারে উলামায়ে কেরাম বলছে যে না। এবং এই যে প্রতিদিন গোসল করি আমরা, এটা করতে পারবো কিনা যদি তার সুযোগ থাকে। এই কথা বলতে চান যে মসজিদে হারামে আমরা যেরকম যে অবস্থায় থেকে যারা বসেন, মানে আমরা যারা বসেছিলাম, সময়টা যে কিভাবে যায় একমাত্র আল্লাহ পাক ছাড়া, আর সেই মুতাকিব ছাড়া কেউ বলতে। তোমরা যদি এমন হয় খাদেম খুদ্দাম বা মুয়াজ্জিন তারা যদি আগে থেকে পানি টানি উঠিয়ে রেখে আসেন, আর আমি শুধু গোসলের নিয়তে গেলাম না, গেলাম ইস্তেঞ্জার নিয়তে, তো ওইখানে আসার সময় একটু পানি দিয়ে আসলাম, যেন কোনো সময় যেন লস না হয়, এই মনে করে যদি আমি গোসল করি প্রতিদিন, কারণ প্রতিদিন গোসল না করে অনেকের শরীরের সমস্যা হতে পারে, ঘেমে যেতে পারে প্রচন্ড গরমের কারণে, করতে পারবেন তিনি। ধন্যবাদ আপনাকে।